মেয়ে মানুষ ব্যাককল কেন সেটা আপনাদের বলি, ছোট একটা উদাহরণ দিই। এই যে যত বড় বড় উন্নত দেশ দেখেন, এই দেশগুলোতে দেখবেন হাজার হাজার লাখ লাখ মেয়ে মানুষ পড়তে আসে বা ওয়ার্ক পারমিট ভিসাতে আসে। এখন আমার কথা হচ্ছে যে এই যে ওনারা দেশের বাইরে আসলে কিন্তু এমনিতেই টাকা পয়সা দেয় না, প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। তো স্টুডেন্ট ভিসাতে আসলে তো আরও বেশি দেখা যায় যে টিউশনি ফি হাজার হাজার ডলার দিতে হয়। আমার কথা হচ্ছে যে আপনারা এই যে এত কষ্ট করেন, করার পরে কি করতে হয়? এমন যদি হয়তো এত কষ্ট করার পরে বিয়ে শাদী করার লাগে না, জামাইয়ের জন্য রান্না করে দেওয়া লাগতেছে না, কোনো মানে ঝামেলা নাই, তাহলে ঠিক ছিল। তো আপনাদের কি করতে হয়? এত পরিশ্রম করতে হয় শুধু কি জন্যে? যে ইন্ডিপেন্ডেন্ট না মেয়ে, শুধু এই একটা কথা সবাইকে বলার জন্য যে হ্যাঁ এখন আমি নিজে কামাই করতে পারি বা এই মানে এই ক্ষমতাটা আছে, শুধু এটা দেখানোর জন্য। আপনাদের জীবনের উপর যে কি যায় এটা যারা দেশের বাইরে থাকে শুধু তারাই জানে। কাজেই শুধু এইটুকু দেখানোর জন্যে আপনার এই আইলস করে দেশের বাইরে এসে এত হার্ডওয়ার্ক করে আবার জব সার্চ করে জব পাওয়াটা অনেক কঠিন এবং জব করাটা অনেক কঠিন। কাজেই আপনারা হচ্ছেন ব্যাককল। এই ব্যাককল যদি না হইতেন তাইলে আপনাদের জন্য ভিসা সবচেয়ে ইজি। আপনার জামাই আবেদন করবে, আপনি এম্বাসি থেকে ভিসাটা নিয়ে সুর করে চলে আসবেন, খালি টিকিটটা কাটবেন, আপনার কোনো কাজই নাই। এখানে আসবেন, রান্না করবেন, ঝামেলা শেষ। তখনও দেখা যাবে বা জামাই রান্না করে দিতেছেন, আর এত পরিশ্রম করে আসলেও সে জামাই রান্না করে দেওয়া লাগবে। তো কাজেই আপনি এই অপশনটা নেন না কেন? বলবেন এটা কি অপশন? এটা হচ্ছে যে কি অপশন মানে কি ভিসা? সেই ভিসার নাম হচ্ছে জামাই ভিসা। মানে আপনি চাইলেই যে কোনো সময় যে কোনো দেশে যেতে পারবেন, জামাই যদি বা উন্নত দেশে থাকে। তো এত প্যারানের তো দরকার নাই, বিয়ে করেন, জামাই ভিসায় বিদেশ আসেন, বাস, দেশের টাকা দেশে রাখেন।